আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাউ আর ইউ এভরিওয়ান? সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলা সকলকে ভালো রেখেছেন। তো আজকে আমরা আমাদের নতুন একটা ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের স্পোকেন ক্লাসের দুইটা পিডিএফ শেষ হয়েছে। আজকে 3 নম্বর পিডিএফ আমরা পড়বো ইনশাআল্লাহ। তো আজকের পড়াগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ পড়া। আশা করব সকলে খেয়াল করবেন এবং মনোযোগ সহকারে ক্লাসটা করবেন। আচ্ছা, আমরা আর কথা বাড়াচ্ছি না, মেন ক্লাসে আমরা চলে যাচ্ছি। দেখুন, প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে আই উইল ইট। আমি খাবো। এটা আমরা গত দুইটা পিডিএফ এ পড়েছি। আই উইল ইট এর ব্যবহারগুলো, অর্থাৎ ফিউচারে কোনো কিছু যখন আমরা ব্যবহার করি তখন এটা কিভাবে ব্যবহার করবো সেটা আমরা পড়েছিলাম গত দুই পিডিএফ এ। তার মধ্যে এটা একটা ছিল আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। আচ্ছা, তো এখন আজকে আমাদের যে নতুন পিডিএফ শুরু করেছে সেখানে আসবে হচ্ছে আই ক্যান ইট। এই ক্যান, এই যে CAN, ক্যান। আই ক্যান ইট, আমি খেতে পারি। আই ক্যান ইট, আমি খেতে পারি। আমি খেতে পারি। আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান রিড, আমি পড়তে পারি। এখানে শুধু এই যে ইট, এ ভার্ব, এটা শুধু আমরা পরিবর্তন করব, বাকি পুরোটা ঠিক থাকবে। আমি লিখতে পারি, তাহলে কিভাবে বলবো? আই ক্যান রাইট। আই ক্যান রাইট, আমি লিখতে পারি। আমি পড়তে পারি। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আচ্ছা, এখন আমি খেতে পারি না, আমি পড়তে পারি না, কিভাবে বলবো? আই খান্ট। এটা হবে খান্ট। আই খান্ট ইট। আই খান্ট ইট, আমি খেতে পারি না। আই খান্ট ইট, আমি খেতে পারি না। এই আই খান্ট, এটা হচ্ছে আই ক্যান নট। এটার কন্ট্রাকশন রূপ হচ্ছে, সংক্ষিপ্ত রূপ হচ্ছে খান্ট। আই ক্যান নট। আই ক্যান নট, এটা যখন একসাথে করে আমরা বলবো তখন এই যে খান্ট ইট, এই উচ্চারণটা হয়। আই খান্ট ইট, আমি খেতে পারি না। আই খান্ট প্লে, আমি খেলতে পারি না। আই খান্ট রিড, আমি পড়তে পারি না। আই খান্ট রাইট, আমি লিখতে পারি না। এভাবে। তো এখানে আমরা শুধু ক্যান বলবো, অ্যাফার্মেটিভ যেটা, হাবাচক যেটা, সেটাতে ক্যান বলবো। আর যেটা না বাচক, নেগেটিভ, সেখানে আমরা বলবো কি? খান্ট। আচ্ছা, তো আমরা এখন বিস্তারিত চলে যাচ্ছি। দেখুন এক্সাম্পলে, আই ক্যান ইট, আমি খেতে পারি। আই ক্যান, আই ক্যান ইট, আমি খেতে পারি। আই খান্ট ইট, আমি খেতে পারি না। ক্যান আই ইট, আমি কি খেতে পারি? খান্ট আই ইট, আমি কি খেতে পারি না? হোয়াট ক্যান আই ইট, আমি কি খেতে পারি? হোয়াট খান্ট আই ইট, আমি কি খেতে পারি না? ক্যান, খান্ট। ক্যান, খান্ট, মনে রাখতে হবে আমাদেরকে। দুইটার উচ্চারণ কিন্তু ভিন্ন। একটা হচ্ছে ক্যান, CAN, খ্যা। সিতে খ্যা। সিতে উচ্চারণ কি হয়? সি এর উচ্চারণ, ফনেটিক সাউন্ড বাংলা, খ্যা। খ্যা। CAN, খ্যান। CANT, খান্ট। খান্ট, খ্যান। এটা খ্যান আর এটা খান্ট। আচ্ছা, এরপরে দেখুন, ইউ ক্যান ইট, তুমি খেতে পারো। ইউ খান্ট ইট, তুমি খেতে পারো না। ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো? খান্ট ইউ ইট, তুমি কি খেতে পারো না? হোয়াট ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো? হোয়াট খান্ট ইউ ইট, তুমি কি খেতে পারো না? হি খান ইট, হি ক্যান ইট, সে খেতে পারে। হি খান্ট ইট, সে খেতে পারে না। ক্যান হি ইট, সে কি খেতে পারে? খান্ট হি ইট, সে কি খেতে পারে না? হোয়াট খান হি ইট, সে কি খেতে পারে? হোয়াট 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 ক্যান হি ইট, সে কি খেতে পারে? হোয়াট খান হি ইট, সে কি খেতে পারে না। আচ্ছা, তো এইভাবে আমরা ভার্ব কিন্তু পরিবর্তনও করতে পারবো। যেমন এই যে এখানে আই আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই খান্ট রিড, আমি পড়তে পারি না। ক্যান আই রিড, আমি কি পড়তে পারি? খান আই রিড, আমি কি পড়তে পারি না? হোয়াট ক্যান আই রিড, আমি কি পড়তে পারি? হোয়াট খান্ট আই রিড, আমি কি পড়তে পারি না। এভাবে এটাও আমরা বলি, ইউ ক্যান রিড। ইউ ক্যান রিড, এটার জায়গায় আমরা কি বলবো? রিড। ইউ ক্যান রিড। ইউ ক্যান রিড, তুমি
পড়তে পারো? ইউ কান্ট রিড, তুমি পড়তে পারো না। ক্যান ইউ রিড, তুমি কি পড়তে পারো? কান্ট ইউ রিড, তুমি কি পড়তে পারো না? হোয়াট ক্যান ইউ হোয়াট ক্যান ইউ রিড, তুমি কি পড়তে পারো? হোয়াট কান্ট ইউ রিড, তুমি কি পড়তে পারো না? হি ক্যান রিড, সে পড়তে পারে। হি ক্যান রিড, সে পড়তে পারে। হি কান্ট রিড, সে পড়তে পারে না। ক্যান হি রিড, সে কি পড়তে পারে? কান্ট হি রিড, সে কি পড়তে পারে না? হোয়াট ক্যান হি রিড, সে কি পড়তে পারে? হোয়াট কান্ট হি রিড, সে কি পড়তে পারে না? আচ্ছা, তো এইভাবে যে কোনো ভার্ব আমরা ইটের জায়গায় যে কোনো ভার্ব দিয়ে বলতে পারবো। যখন আমাদের যেটা প্রয়োজন আমরা সেই ভার্বটা এখানে নিয়ে আসবো। আচ্ছা, এরপরে দেখি। উই ক্যান ইট উই ক্যান ইট, আমরা খেতে পারি। উই কান্ট ইট, আমরা খেতে পারি না। ক্যান উই ইট, আমরা কি খেতে পারি? কান্ট উই ইট, আমরা কি খেতে পারি না। হোয়াট ক্যান উই ইট, আমরা কি খেতে পারি? হোয়াট কান্ট উই ইট, আমরা কি খেতে পারি না। ইউ ক্যান ইট ইউ ক্যান ইট, তোমরা খেতে পারো। ইউ কান্ট ইট, তোমরা খেতে পারো না। ক্যান ইউ ইট, তোমরা কি খেতে পারো? তোমরা কি খেতে পারো? কান্ট ইউ ইট, তোমরা কি খেতে পারো না। হোয়াট ক্যান ইউ ইট, তোমরা কি খেতে পারো? হোয়াট কান্ট ইউ ইট, তোমরা কি খেতে পারো না। দে ক্যান ইট দে ক্যান ইট, তারা খেতে পারে। দে কান্ট ইট, তারা খেতে পারে না। ক্যান দে ইট, তারা কি খেতে পারে? কান্ট দে ইট, তারা কি খেতে পারে না। হোয়াট ক্যান্ট দে ইট, তারা কি খেতে পারে? হোয়াট কান্ট দে ইট, তারা কি খেতে পারে না। রাশেদ অ্যান্ড খালেদ ক্যান ইট, রাশেদ ও খালেদ খেতে পারে। রাশেদ ও খালেদ কি করতে পারে? ক্যান ইট, খেতে পারে। রাশেদ অ্যান্ড খালেদ খান্ট ইট, রাশেদ ও খালেদ খেতে পারে না। ক্যান রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খেতে পারে? খান্ট রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খেতে পারে না। হোয়াট ক্যান্ট রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খেতে পারে? হোয়াট খান্ট রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খেতে পারে না। এই যে আমি বলেছিলাম ক্যান, এটার কন্ট্রাকশন রূপ কি? কান্ট। তো এটা কোথা থেকে আসছে? এটা মূলত ক্যান নট। এই যে ক্যান নট এর কন্ট্রাকশন রূপ কি? কান্ট। আচ্ছা, এরপর আমরা দেখি হু মানে কে আবার কারা। এটা আমরা আগে জেনেছি। হু কেও হয় আবার কারাও হয়। হু ক্যান ইট, কে খেতে পারে? হি খান হি ক্যান ইট, সে খেতে পারে। রাশেদ ক্যান ইট, রাশেদ খেতে পারে। ফাতেমা ক্যান ইট, ফাতেমা খেতে পারে। ইয়োর ফ্রেন্ড ক্যান ইট, তোমার বন্ধু খেতে পারে। রাশেদস ফ্রেন্ড ক্যান ইট, রাশেদের বন্ধু খেতে পারে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ক্যান ইট, মাদ্রাসার শিক্ষক খেতে পারে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা ক্যান ইট, এই মাদ্রাসার শিক্ষক খেতে পারে। হু ক্যান ইট হু ক্যান ইট হু ক্যান ইট, এখানে কারা। হু কি? কারা। অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল। সিঙ্গুলার মানে এক বচন, প্লুরাল বহু বচন। হু এটা সিঙ্গুলারের ক্ষেত্রেও ব্যবহার হয়, আবার প্লুরালের ক্ষেত্রেও কি হয়? ব্যবহার হয়। সিঙ্গুলার বললে কে, আর যদি আমরা প্লুরাল বলি তাহলে কারা। দে ক্যান ইট, তারা খেতে পারে। রাশেদ অ্যান্ড খালেদ ক্যান ইট, রাশেদ ও খালেদ খেতে পারে। ফাতেমা অ্যান্ড খাদিজা ক্যান ইট, ফাতেমা ও খাদিজা খেতে পারে। ইয়োর ফ্রেন্ডস ক্যান ইট, তোমার বন্ধুরা খেতে পারে। রাশেদস ফ্রেন্ডস ক্যান ইট, রাশেদের বন্ধুরা খেতে পারে। দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা ক্যান ইট, মাদ্রাসার শিক্ষকরা খেতে পারে। দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা ক্যান ইট, এই মাদ্রাসার শিক্ষকরা খেতে পারে। আচ্ছা, এরপরে আমরা দেখি ইয়েস অর নো কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। আমরা এখানে কিছু এক্সাম্পল দেখবো যেগুলো আমরা সাধারণত কথার মধ্যে ব্যবহার করে থাকি। যেমন আমরা জিজ্ঞাসা করে থাকি ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো? ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো? ইয়েস আই ক্যান ইট, হ্যাঁ আমি খেতে পারি। এখানে যদি আমরা আর একটা প্রশ্ন করি, এই যে ইটের জায়গাতে অন্য ভার্ব দিয়ে, যেমন ক্যান ইউ রিড, তুমি কি পড়তে পারো? ইয়েস আই ক্যান রিড, হ্যাঁ আমি পড়তে পারি। ক্যান ইউ গো, তুমি কি যেতে পারো? ইয়েস আই ক্যান গো, হ্যাঁ আমি যেতে পারি। ক্যান ইউ রাইট, তুমি কি লিখতে পারো? ইয়েস আই ক্যান রাইট, আমি লিখতে পারি। তো এভাবে আমরা শুধু ভার্বটা পরিবর্তন করব, বাকি যেভাবে আছে সেইভাবে আমরা সেন্টেন্স গুলো ব্যবহার করব। আচ্ছা, ক্যান ইউ কুক, তুমি কি রান্না করতে পারো? নো আই কান্ট কুক, না আমি রান্না করতে পারি না। ক্যান ইউ রিড, তুমি কি পড়তে পারো? ইয়েস আই ক্যান রিড, হ্যাঁ আমি পড়তে পারি। ক্যান ইউ রাইট, তুমি কি লিখতে পারো? নো আই কান্ট রাইট, না আমি লিখতে পারি না। তাহলে যখন অ্যাফার্মেটিভ ভাবে, অর্থাৎ
হাবাচক হবে তখন কিভাবে বলবো? ইয়েস আই ক্যান ইট, বা অথবা ইয়েস আই ক্যান রিড, ইয়েস আই ক্যান রাইট। আর যখন নাবাচক হবে তখন কিভাবে বলবো? নো আই কান্ট রাইট, আই কান্ট কুক, আই কান্ট রিড, আই কান্ট ইট, এভাবে বলবো। আচ্ছা, এরপরে ক্যান ইউ বাই, তুমি কি ক্রয় করতে পারো? ইয়েস আই ক্যান বাই, হ্যাঁ আমি ক্রয় করতে পারি। ক্যান ইউ সেল, তুমি কি বিক্রি করতে পারো? নো আই কান্ট সেল, না আমি বিক্রি করতে পারি না। ক্যান ইউ ওয়াক, তুমি কি হাঁটতে পারো? ইয়েস আই ক্যান ওয়াক, হ্যাঁ আমি হাঁটতে পারি। ক্যান ইউ রান, তুমি কি দৌড়াতে পারো? নো আই কান্ট রান, না আমি দৌড়াতে পারি না। ক্যান ইউ মেক, তুমি কি তৈরি করতে পারো? ক্যান ইউ মেক, তুমি কি তৈরি করতে পারো? ইয়েস আই ক্যান মেক, হ্যাঁ আমি তৈরি করতে পারি। ক্যান ইউ ব্রেক, তুমি কি ভাঙতে পারো? নো আই কান্ট ব্রেক, না আমি ভাঙতে পারি না। ক্যান ইউ স্টাডি, ক্যান ইউ স্টাডি, তুমি কি অধ্যয়ন করতে পারো? ইয়েস আই ক্যান স্টাডি, হ্যাঁ আমি অধ্যয়ন করতে পারি। ক্যান ইউ প্লে, তুমি কি খেলতে পারো? নো আই কান্ট প্লে, নো আই কান্ট প্লে, আমি খেলতে পারি না। আচ্ছা, এখানে দেখুন, এখানে আরেকটু সেন্টেন্স গুলো আরেকটু বড় করে আগের সেন্টেন্স গুলোই, কিন্তু এখানে আরেকটু দু একটা শব্দ বৃদ্ধি করা। দেখুন, ক্যান ইউ কুক চিকেনস, ক্যান ইউ কুক চিকেনস, তুমি কি মুরগি রান্না করতে পারো? ইয়েস আই ক্যান কুক চিকেনস, হ্যাঁ আমি মুরগি রান্না করতে পারি। ক্যান ইউ কুক ফিশেস, তুমি কি মাছ রান্না করতে পারো? নো আই কান্ট কুক ফিশেস, না আমি মাছ রান্না করতে পারি না। ক্যান ইউ রিড ইংলিশ, তুমি কি ইংরেজি পড়তে পারো? ক্যান ইউ রিড ইংলিশ, তুমি কি ইংরেজি পড়তে পারো? ইয়েস আই ক্যান রিড ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি পড়তে পারি। ক্যান ইউ রিড হিন্দি, ক্যান ইউ রিড হিন্দি, তুমি কি হিন্দি পড়তে পারো? নো আই কান্ট রিড হিন্দি, না আমি হিন্দি পড়তে পারি না। ক্যান ইউ রাইট ইংলিশ, তুমি কি ইংলিশ লিখতে পারো বা ইংরেজি লিখতে পারো? ইয়েস আই ক্যান রিড ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি লিখতে পারি। ক্যান ইউ রাইট হিন্দি, তুমি কি হিন্দি লিখতে পারো? নো আই কান্ট রিড হিন্দি, না আমি হিন্দি লিখতে পারি না। ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? ইয়েস আই ক্যান স্পিক ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজিতে কথা বলতে পারি। ক্যান ইউ স্পিক হিন্দি, তুমি কি হিন্দিতে কথা বলতে পারো? নো আই কান্ট স্পিক হিন্দি, না আমি হিন্দিতে কথা বলতে পারি না। ক্যান ইউ বাই পেন্স, তুমি কি কলম ক্রয় করতে পারো? ইয়েস আই ক্যান বাই পেন্স, ইয়েস আই ক্যান বাই পেন্স, হ্যাঁ আমি কলম ক্রয় করতে পারি। ক্যান ইউ বাই বুকস, তুমি কি বই ক্রয় করতে পারো? নো আই কান্ট বাই বুকস, না আমি আহ, বই ক্রয় করতে পারি না। ক্যান ইউ ওয়াশ ক্লথস, এই যে এখানে নতুন একটা শব্দ ক্লথস। ক্লথস মানে হচ্ছে কাপড়, কাপড় আছে না, জামা কাপড়, ওগুলোকে কি বলে? ক্লথস বলে। আপনারা খেয়াল করলে দেখবেন, বাংলাদেশের অনেক জায়গাতে আমি দেখেছি যেখানে কাপড় চোপড় বিক্রি করে যে সমস্ত দোকানে, সেগুলোর সামনে লেখা থাকে ক্লথস স্টোর, ক্লথস স্টোর, এই শব্দটা লেখা থাকে দেখবেন। তো ক্লথ স্টোর মানে কি? কাপড়ের স্টোর, অর্থাৎ যেখানে কাপড় রাখা হয় বা দোকান। তো ক্লথস শব্দের অর্থ কি? কাপড় চোপড়। ক্যান ইউ ওয়াশ ক্লথস, তুমি কি কাপড় ধৌত করতে পারো? ইয়েস আই ক্যান ওয়াশ ক্লথস, হ্যাঁ আমি কাপড় ধৌত করতে পারি। ক্যান ইউ ওয়াশ কার্পেটস, ক্যান ইউ ওয়াশ কার্পেটস, তুমি কি কার্পেট ধৌত করতে পারো, অর্থাৎ ম্যাট্রেস যেটা আছে কার্পেট, এটা। নো আই কান্ট ওয়াশ কার্পেটস, না আমি কার্পেট ধৌত করতে পারি না। আচ্ছা, তো আমরা গত পিডিএফ শিটের মতো এখানেও কিছু WH কোয়েশ্চেন, এই যে দেখুন WH কোয়েশ্চেন আমরা পড়েছিলাম। গত দুই পিডিএফ শিটে আমরা অর্ধেক পড়েছিলাম। প্রথম পিডিএফ শিটে 6টা পড়েছিলাম। হোয়াট ক্যান ইউ, হোয়াট, এই যে হোয়াট WH কোয়েশ্চেন, হোয়াই, হোয়ার, হোয়েন, হাউ, হোম, হুইচ, হুইচ ওয়ান, এগুলো আমরা পড়েছিলাম। এখন বাকি আমাদের সম্ভবত বাকি নিচের 2টা থেকে 3টা আছে, তো এটা আমরা পড়বো। এর আগে আমরা বাকি উপর যেগুলো আছে সেগুলো পড়ে ফেলি। আচ্ছা, তো যারা মুখস্থ করেছেন তাদের জন্য এখন সুবিধা হবে এগুলো পড়তে, আর যারা মুখস্থ করেননি তাদের জন্য কিন্তু এখন কঠিন হয়ে যাবে। তো আমি বলবো প্রতিদিনের যে ক্লাসটা, আপনাদেরকে যে পড়াটা দেওয়া হয় প্রতিদিনের পড়াটা প্রতিদিনই শেষ করে আসবেন, ঠিক করে আসবেন, যেন পরবর্তী দিনে আগের পড়াটা যেন, আগের পড়ার কারণে পরবর্তী দিনের পড়াটা যেন বুঝতে কষ্ট না হয়। আচ্ছা, তো দেখুন, হোয়াট ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো? হোয়াট ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো? হোয়াট ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো? তুমি কি খেতে পারো?
ওয়াই ক্যান ইউ ইট, ওয়াই, ওয়াই ক্যান ইউ ইট, তুমি কেন খেতে পারো। ওয়াই আর ক্যান ইউ ইট, তুমি কোথায় খেতে পারো। ওয়াই আর ক্যান ইউ ইট, তুমি কোথায় খেতে পারো। ওয়েন ক্যান ইউ ইট, তুমি কখন খেতে পারো। হাউ ক্যান ইউ ইট, তুমি কিভাবে খেতে পারো। হোম ক্যান ইউ, হোম ক্যান ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করতে পারো। হোম অর্থ কি, কাকে। হোম অর্থ কাকে। হাউ, কিভাবে। হাউ, কিভাবে। আবার আরেকটা আছে হাউ মাছ। হাউ মাছ হলে কিন্তু তখন সেটা দাম জিজ্ঞাসা করা হবে যে এটা কত, এটার দাম কত, হাউ মাছ। যদি মাছ এটা যুক্ত করেন, শুধু যদি হাউ বলেন তাহলে কিভাবে। হাউ, কিভাবে। হাউ, কিভাবে। আচ্ছা, এগুলো আমরা আগের ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা যারা ক্লাসগুলো দেখেননি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেগুলো দেখে আসবেন। আর যারা মুখস্থ করেছেন, যারা শুনেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপর আমরা দেখি হুইচ ডেট ক্যান ইউ ইট, তুমি কোন খেজুরটি খেতে পারো। হুইচ ডেট ক্যান ইউ ইট, তুমি কোন খেজুরটি খেতে পারো। ডেট শব্দের অর্থ কি। ডেট অর্থ তারিখও হয়, আবার ডেট অর্থ খেজুরও হয়। তো আমরা আগে পরের অবস্থা দেখে আমাদেরকে বুঝতে হবে যে কোনটার এখানে খেজুর বোঝাচ্ছে আর কোনটা তারিখ বোঝাচ্ছে। এখন এই যে এখানে খেয়াল করুন, হুইচ ডেট ক্যান ইউ ইট। এখন আপনি যদি এখানে ডেট অর্থ তারিখ ধরেন তাহলে কি এটা মিলবে। হুইচ ডেট ক্যান ইউ ইট, এই ইট মানে কি, খাওয়া। তো তারিখ তো কখনো কি খাওয়া যায় না, অবশ্যই এখানে ডেট অর্থটাই হবে। তো এই যে আগের একটা শব্দ ইট, এই ইটের কারণে আপনি বুঝে ফেললেন যে এখানে এই ডেট মানে কি, তারিখ উদ্দেশ্য না, খেজুর উদ্দেশ্য। তো এইভাবেই ইংলিশ, বাংলা অ্যান্ড অ্যারাবিক, অনেক ল্যাঙ্গুয়েজে এরকম অনেক শব্দ আছে যেগুলো একাধিক অর্থ, কিন্তু একাধিক অর্থের মধ্যেও আপনি বুঝবেন কোনটা কিসের অর্থ। ওই যে আগে পরের অবস্থা, আরবিতে এটাকে বলে সিয়াক সাবাক। সিয়াক সাবাক, সিয়াকুল কালাম। তো আগে পরের অবস্থা দেখে আমাদেরকে বুঝে নিতে হবে। তাহলে ডেট শব্দের অর্থ কয়টা, দুইটা। একটা হচ্ছে তারিখ আর একটা হচ্ছে খেজুর। আচ্ছা, এরপরে দেখুন হুইচ ওয়ান ক্যান ইউ ইট, তুমি কোনটি খেতে পারো। হুইচ ওয়ান ক্যান ইউ ইট, তুমি কোনটি খেতে পারো। হোয়াট কাইন্ড অফ ডেট ক্যান ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারো। হোয়াট টাইপ অফ ডেট ক্যান ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারো। একই অর্থ। হোয়াট কাইন্ডস অফ ডেটস ক্যান ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারো। হোয়াট কাইন্ডস অফ ডেটস ক্যান ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারো। এই যে হাউ মাচ, এই যে দেখুন হাউ মাচ সুগার ক্যান ইউ ইট, তুমি কতটুকু চিনি খেতে পারো। তুমি কতটুকু চিনি খেতে পারো। এই যে এখানে হাউ মাচ কতটুকু, হুম, কতটুকু। তো আপনারা এখানে প্রশ্ন করতে পারেন যে স্যার আপনি তো একটু আগে বললেন হাউ মাচ মানে কত, মানে দাম কত এটার, এইভাবে। কিন্তু এখানে তো লেখা কতটুকু, এখানে তো কি, কতটুকু। হ্যাঁ ঠিক আছে, আপনাদের প্রশ্ন হওয়াটাই স্বাভাবিক। তো এখানে কতটুকু, কতটুকুর মানে হলো আপনার, এটার মূল অর্থ কিন্তু হাউ মাচ, কতটুকুই। হাউ মাচ অর্থ কি, কতটুকু। তো এটার দাম কত, এটা কোথা থেকে আসলো। দাম কত এটা আসলো এভাবে, হাউ মাচ, কত টাকা, অর্থাৎ টাকা, টাকার পরিমাণ। এই যে পরিমাণটা এটা কতটুকু, টাকার পরিমাণটা কি, কতটুকু আপনাকে যে আমি দিব এই টাকা, এই টাকার পরিমাণটা কতটুকু, টাকার পরিমাণটা কতটুকু। এখন না আছে হচ্ছে আপনার অনেক কার্ড হয়েছে, আহ এটিএম কার্ড, ডেবিট কার্ড, বিভিন্ন রকমের কার্ড বের হয়েছে এবং কাগজের টাকা এসছে। কিন্তু এটার যে লেনদেন, মূলত এটার লেনদেন কি কাগজের, এটার কাগজের লেনদেন না। এটার মূলত লেনদেন হচ্ছে স্বর্ণ রূপা। স্বর্ণর লেনদেনে পরে হয়েছে কি টাকা, স্বর্ণ থেকে কি এসছে টাকা। তো যখন এই স্বর্ণ সরাসরি স্বর্ণ এগুলো করে যখন ইয়ে করা হতো, আগে ওই যে দিনার দিরহাম এই সমস্ত, যখন একদম আগের যে ইয়াটা ছিল, কেনাকাটার যে যুগটা ছিল, এখন পরে এসে টাকা, নতুন আপডেট টাকা হয়েছে। কিন্তু আগে কিন্তু ওই যে পয়সাগুলো ছিল, পয়সা, সেগুলো কিন্তু ওই ইয়া করে ইয়া করা হতো, ওজন করে সেটা ক্রয় বিক্রয়ের কি বলে, ওজন করে ক্রয় বিক্রয় করা হতো। তো ওই সেখান থেকেই কতটুকু, অর্থাৎ আমি যে টাকাটা দিব এই টাকার পরিমাণটা কতটুকু। তো এটাই, এই কথাটাই হাউ মাচ, অর্থাৎ কত টাকা। হাউ মাচ, এটার মানে সুন্দর কথা হলো কত টাকা, কিন্তু এটার ভিতরকার কথা কি,
ভেতরকার কথা হলো আমি যে আপনাকে যে টাকাটা দিব এই টাকাটার পরিমাণ কতটুকু, টাকাটার পরিমাণ কতটুকু। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। তো হাউ মাচ, কতটুকু, হাউ মাচ সুগার ক্যান ইউ ইট, তুমি কতটুকু চিনি খেতে পারো। হাউ মানি, হাউ মেনি ডেটস ক্যান ইউ ইট, তুমি কতগুলো খেজুর খেতে পারো। হাউ মেনি ডেটস ক্যান ইউ ইট, তুমি কতগুলো খেজুর খেতে পারো। তো আমাদের সম্ভবত এই যে এই পর্যন্ত আমরা পড়েছিলাম। আর বাকি আহ, উম, না না না, আরো কয়েকটা পড়েছিলাম, যে হাউ লং, এটা পড়েছিলাম হাউ লং কতক্ষণ। হাউ লং ক্যান ইউ ইট, তুমি কতক্ষণ খেতে পারো। হাউ ফার ক্যান ইউ ইট, তুমি কত দূর যেতে পারো। ক্যান ইউ গো, হাউ ফার ক্যান ইউ গো, তুমি কত দূর যেতে পারো। হাউ মেনি টাইমস ক্যান ইউ ইট, তুমি কতবার খেতে পারো। হাউ অফেন ক্যান ইউ ইট, তুমি কতবার খেতে পারো। এই পর্যন্ত পড়েছিলাম। আমাদের বাকি ছিল এই শেষের এই চারটা। তো শেষের চারটা আমরা আজকেও বাকি রাখছি। আমরা আগামী কোনো পিডিএফ এ এটা পড়বো। আপাতত এই পড়াগুলো এই পর্যন্ত আপনারা পড়বেন। যারা মুখস্থ করেননি তারা মুখস্থ করবেন, আর যারা মুখস্থ করেছেন তারা এই যে ক্যান এর ব্যবহারটা দিয়ে সুন্দর করে এগুলো পড়বেন। আর এখানে শুধু ইট দিয়ে দেওয়া আছে, আপনারা বিভিন্ন ভার্ব চেঞ্জ করে বলবেন, চেঞ্জ করে বলবেন একে অপরের সাথে। আর একে অপর জিজ্ঞাসা করবেন, প্র্যাকটিস যেটাকে বলে চর্চা, একে অপরের সাথে করার চেষ্টা করবেন। আপনাদের যে গ্রুপ আছে, গ্রুপে সকলের নাম্বার এখানে আছে। আপনারা একে অপরের সাথে যোগাযোগ করে আহ কার কখন সময় আছে, কে কখন ফ্রি থাকে, ফ্রি থেকে তাদের ফ্রি সময় অনুযায়ী আপনারা একে অপরের সাথে ধরাধরি করতে পারেন। যেহেতু আপনারা সকলে এখানে পড়ছেন গ্রুপে, কিছুদিন পরে ইনশাল্লাহ প্র্যাকটিসের জন্য আলাদা গ্রুপ খোলা হবে। তবে এখন যেহেতু একদমই প্রাথমিক, আমাদের খুব একটা খুব বেশি দূর আমরা পড়তে পারিনি, মাত্র দুইটা শীট শেষ হয়েছে, এই জন্য খুলছি না। কয়েকদিন পরে ইনশাল্লাহ খুলে দেব। তো এর আগে আপনারা ওখানে যে নাম্বার দেওয়া আছে, নাম্বারগুলো একে অপরের সাথে নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে আপনারা প্র্যাকটিস করবেন। আচ্ছা, এরপরে দেখুন, আমরা আগে কি পড়েছি, আমরা আগে পড়লাম ক্যান, আমরা আগে কি পড়লাম ক্যান। এখন আমরা পড়বো কুড। এটা কি, খুড, সি ও ইউ এল ডি, খুড। খুড মানে পারতাম, অর্থাৎ অতীতে কোনো কিছু, অতীতে কোনো কিছু। যেমন আমি এক সময় বসতে পারতাম, কিন্তু এখন আমার মাজা ব্যথার কারণে আর বসতে পারি না। তো এই যে আগে এক সময় আমি পারতাম, আমি এক সময় আমরা বলি না, আমি এক সময় আমার যখন আমি যখন খেলতাম, যখন ছোট ছিলাম, খেলাধুলা যখন করতাম, তখন মাঠের সেরা খেলোয়াড় ছিলাম। এরকম ভাবে অনেকে বলে না, সেরা খেলোয়াড় ছিলাম। কিন্তু এখন বয়স হয়ে গেছে, এখন আর খেলাধুলা হয় না, এই জন্য এখন পারি না। তো এক সময় ছিলাম, এক সময় করতাম, এক সময় যেতাম, এক সময় আমি তার বাড়িতে অনেক যাতায়াত করতাম, কিন্তু এখন দূরে হয়ে যাওয়াতে আর যাতায়াত হয় না। তো এই যে এরকম করতাম, যেতাম, খেতাম, এই কথাগুলো আমরা কিভাবে বলবো, এই কথাগুলো এই যে কুড, এই কুডের মাধ্যমে বলবো। যেমন দেখুন, আই কুড ইট, আমি খেতে পারতাম। আই কুড ইট, আমি খেতে পারতাম। আই কুডেন্ট ইট, আই কুডেন্ট ইট। কুড, কুডেন্ট, কুড অ্যাফার্মেটিভ, আমি খেতে পারতাম অর্থাৎ হা বাচক, আর কুডেন্ট না বাচক। আই কুড ইট, আমি খেতে পারতাম। আই কুডেন্ট ইট, আমি খেতে পারতাম না। দেখুন, আই কুড ইট, আমি খেতে পারতাম। আই কুডেন্ট ইট, আমি খেতে পারতাম না। কুড আই ইট, আমি কি খেতে পারতাম। কুডেন্ট আই ইট, আমি কি খেতে পারতাম না। হোয়াট কুড আই ইট, আমি কি খেতে পারতাম। হোয়াট কুডেন্ট আই ইট, আমি কি খেতে পারতাম না। ইউ কুড ইট, তুমি খেতে পারতে। ইউ কুডেন্ট ইট, তুমি খেতে পারতে না। কুড ইউ ইট, তুমি কি খেতে পারতে। কুডেন্ট ইউ ইট, তুমি কি খেতে পারতে না। হোয়াট কুড ইউ ইট, তুমি কি খেতে পারতে। হোয়াট কুডেন্ট ইউ ইট, তুমি কি খেতে পারতে না। হি কুড ইট, সে খেতে পারতো। হি কুডেন্ট ইট, সে খেতে পারতো না। কুড হি ইট, সে কি খেতে পারতো। কুডেন্ট হি ইট, সে কি খেতে পারতো না। হোয়াট কুড হি ইট, সে কি খেতে পারতো। হোয়াট কুডেন্ট হি ইট, সে কি খেতে পারতো না। রাশেদ কুড ইট, রাশেদ খেতে পারতো। রাশেদ কুডেন্ট ইট, রাশেদ খেতে পারতো না। কুড রাশেদ ইট, রাশেদ কি খেতে পারতো। কুডেন্ট রাশেদ ইট, রাশেদ কি খেতে পারতো না। হোয়াট কুড রাশেদ ইট, রাশেদ কি খেতে পারতো। হোয়াট কুডেন্ট রাশেদ ইট, রাশেদ কি খেতে পারতো না। উই কুড ইট, আমরা খেতে পারতাম। উই কুডেন্ট ইট, আমরা খেতে পারতাম না। কুড উইট, আমরা কি খেতে পারতাম। কুডেন উইট, আমরা কি খেতে পারতাম না। হোয়াট কুড উইট, আমরা কি খেতে পারতাম। হোয়াট কুডেন উইট, আমরা কি খেতে পারতাম না। ইউ কুড ইট, তোমরা খেতে পারতে। ইউ কুডেন ইট, তোমরা খেতে পারতে না। কুড ইউ ইট, তোমরা কি খেতে পারতে। কুডেন ইউ ইট, তোমরা কি খেতে পারতে না। হোয়াট কুড ইউ ইট, তোমরা কি খেতে পারতে। হোয়াট কুডেন ইউ ইট, তোমরা কি খেতে পারতে না। দে কুড ইট, তারা খেতে পারতো। দে কুডেন ইট, তারা খেতে পারতো না। কুড দে ইট, তারা কি খেতে পারতো।
কুডেন্ট দে ইট, তারা কি খেতে পারতো না? হোয়াট কুড দে ইট, তারা কি খেতে পারতো? হোয়াট কুডেন্ট দে ইট, তারা কি খেতে পারতো না? রাশেদ অ্যান্ড খালিদ কুড ইট, রাশেদ ও খালিদ খেতে পারতো। রাশেদ অ্যান্ড খালিদ কুডেন্ট ইট, রাশেদ ও খালিদ খেতে পারতো না। কুড রাশেদ অ্যান্ড খালিদ ইট, রাশেদ ও খালিদ কি খেতে পারতো? কুডেন্ট রাশেদ অ্যান্ড খালিদ ইট, রাশেদ ও খালিদ কি খেতে পারতো না। হোয়াট কুড রাশেদ অ্যান্ড খালিদ ইট, রাশেদ ও খালিদ কি খেতে পারতো? হোয়াট কুডেন্ট রাশেদ অ্যান্ড খালিদ ইট, রাশেদ ও খালিদ কি খেতে পারতো না? হু, কে? হু, কারা? হু কুড ইট, কে খেতে পারতো? হি কুড ইট, সে খেতে পারতো। রাশেদ কুড ইট, রাশেদ খেতে পারতো। ফাতেমা কুড ইট, ফাতেমা খেতে পারতো। ইয়োর ফ্রেন্ড কুড ইট, তোমার বন্ধু খেতে পারতো। রাশেদ ফ্রেন্ড কুড ইট, রাশেদের বন্ধু খেতে পারতো। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা কুড ইট, মাদ্রাসার শিক্ষক খেতে পারতো। দ্য টিচার অফ দিস মাদ্রাসা কুড ইট, এই মাদ্রাসার শিক্ষক খেতে পারতো। হু কুড ইট, কারা খেতে পারতো? দে কুড ইট, তারা খেতে পারতো। রাশেদ অ্যান্ড খালিদ কুড ইট, রাশেদ ও খালিদ খেতে পারতো। ফাতেমা অ্যান্ড খাদিজা কুড ইট, ফাতেমা ও খাদিজা খেতে পারতো। ইয়োর ফ্রেন্ডস কুড ইট, তোমার বন্ধুরা খেতে পারতো। রাশেদ ফ্রেন্ডস কুড ইট, রাশেদের বন্ধুরা খেতে পারতো। দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা কুড ইট, মাদ্রাসার শিক্ষকরা খেতে পারতো। দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা কুড ইট, এই মাদ্রাসার শিক্ষকরা খেতে পারতো। আচ্ছা, তো এইভাবে এখানেও কিছু প্রশ্ন উত্তর আছে, কোয়েশ্চেন এন্ড অ্যান্সার আছে, আমরা সেগুলো একটু পড়ি। কুড ইউ ইট, তুমি কি খেতে পারতে? ইয়েস আই কুড ইট, হ্যাঁ আমি খেতে পারতাম। কুড ইউ কুক, তুমি কি রান্না করতে পারতে? নো আই কুডেন্ট কুক, আমি রান্না করতে পারতাম না। কুড ইউ রিড, তুমি কি পড়তে পারতে? ইয়েস আই কুড রিড, হ্যাঁ আমি পড়তে পারতাম। কুডেন্ট ইউ রাইট, তুমি কি কুড ইউ রাইট, তুমি কি লিখতে পারতে? নো আই কুডেন্ট রাইট, না আমি লিখতে পারতাম না। কুড ইউ বাই, তুমি কি ক্রয় করতে পারতে? ইয়েস আই কুড বাই, হ্যাঁ আমি ক্রয় করতে পারতাম। কুডেন্ট ইউ সেল, তুমি কি বিক্রয় করতে পারতে? নো আই কুড ইউ সেল, তুমি কি বিক্রয় করতে পারতে? নো আই কুডেন্ট সেল, না আমি বিক্রয় করতে পারতাম না। কুড ইউ ওয়াক, তুমি কি হাঁটতে পারতে? ইয়েস আই কুড ওয়াক, হ্যাঁ আমি হাঁটতে পারতাম। কুড ইউ রান, তুমি কি দৌড়াতে পারতে? নো আই কুডেন্ট রান, না আমি দৌড়াতে পারতাম না। কুড ইউ মেক, তুমি কি তৈরি করতে পারতে? ইয়েস আই কুড মেক, হ্যাঁ আমি তৈরি করতে পারতাম। কুড ইউ ব্রেক, তুমি কি ভাঙতে পারতে? নো আই কুডেন্ট ব্রেক, না আমি ভাঙতে পারতাম না। কুড ইউ স্টাডি, তুমি কি অধ্যয়ন করতে পারতে? ইয়েস আই কুড স্টাডি, আমি অধ্যয়ন করতে পারতাম। কুড ইউ প্লে, তুমি কি খেলতে পারতে? নো আই কুডেন্ট প্লে, না আমি খেলতে পারতাম না। কুড ইউ কুক চিকেনস, তুমি কি মুরগি রান্না করতে পারতে? ইয়েস আই কুড কুক চিকেনস, ইয়েস আই কুড কুক চিকেনস, হ্যাঁ আমি মুরগি রান্না করতে পারতাম। কুড ইউ কুক ফিশেস, তুমি কি মাছ রান্না করতে পারতে? নো আই কুডেন্ট কুক ফিশেস, না আমি মাছ রান্না করতে পারতাম না। আই কুডেন্ট কুক ফিশেস, না আমি মাছ রান্না করতে পারতাম না। কুড ইউ রিড বাংলা, তুমি কি বাংলা পড়তে পারতে? ইয়েস আই কুড রিড বাংলা, হ্যাঁ আমি বাংলা পড়তে পারতাম। কুড ইউ রিড ইংলিশ, তুমি কি ইংলিশ পড়তে পারতে? নো আই কুডন্ট রিড ইংলিশ, না আমি ইংলিশ পড়তে পারতাম না। কুড ইউ রাইট বাংলা, তুমি কি বাংলা লিখতে পারতে? ইয়েস আই কুড রাইট বাংলা, হ্যাঁ আমি বাংলা লিখতে পারতাম। কুড ইউ রাইট ইংলিশ, তুমি কি ইংরেজি লিখতে পারতে? নো আই কুডন্ট রাইট ইংলিশ, আমি ইংলিশ লিখতে পারতাম না। কুড ইউ স্পিক বাংলা, তুমি কি বাংলা বলতে পারতে? ইয়াস আই কুড স্পিক বাংলা, হ্যাঁ আমি বাংলা বলতে পারতাম। কুড ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংলিশ বলতে পারতে? নো আই কুডেন্ট স্পিক ইংলিশ, না আমি ইংলিশ বলতে পারতাম না। এগুলো আগের মতোই। হুম, এগুলো আগের মতোই সেম, এই যে দেখুন এখানে আমরা যে আগে পড়লাম সেম একই, একই ধরনের একই ক্যাটাগরি। তো আগে আমরা এই যে ডাবল এজ কোয়েশ্চেন গুলো ক্যান দিয়ে পড়েছিলাম। ক্যান, ক্যান, খান্ট, এই যে ক্যান অ্যাফার্মেটিভ, খান্ট নেগেটিভ, কিন্তু এখানে কি কুড, আমরা কুডের যে ব্যবহারটা বললাম কুড দিয়ে পড়বো এখানে। কুড কুডেন্ট, কুড কুডেন্ট। তো এগুলো সেম একইভাবে আপনারা পড়ে নেবেন। দেখুন, হোয়াট কুড ইউ ইট, তুমি কি খেতে পারতে? হোয়াই কুড ইউ ইট, তুমি কেন খেতে পারতে? হোয়ার কুড ইউ ইট, তুমি কোথায় খেতে পারতে? হোয়েন কুড ইউ ইট, তুমি কখন খেতে পারতে? হাউ কুড ইউ ইট, তুমি কিভাবে খেতে পারতে? হোম কুড ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করতে পারতে? সেম ভাবে ক্যানের জায়গায় শুধু কুড। আচ্ছা, আচ্ছা আমরা আজকে এই যে এই পৃষ্ঠাটাই পড়বো, এরপরে পরের পড়াটা আমরা আগামী নেক্সট ক্লাসে পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, দেখুন, ওয়ান্স, ওয়ান্স মানে এক সময়, ওয়ান্স মানে কি এক সময়, ওয়ান্স, ওয়ান্স আই কুডেন্ট, আচ্ছা খেয়াল করুন, ওয়ান্স আই কুডেন্ট রিসাইট, এটা কি রিসাইট মানে তেলাওয়াত করা, রিসাইট মানে কি তেলাওয়াত করা, এই শব্দটা আমরা আগে পড়েছি। ওয়ান্স আই কুডেন্ট রিসাইট দ্য হলি কোরআন,
এক সময় আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারতাম না। আই কুডেন্ট, এই যে এখানে কি কুডেন্ট, ওয়ান্স আই কুডেন্ট রিসাইট দ্য হলি কোরআন, এক সময় আমি কোরআন তেলাওয়াত করতে পারতাম না। বাট নাও আই ক্যান রিসাইট দ্য হলি কোরআন, কিন্তু এখন আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারি। ওয়ান্স আই কুডেন্ট কুক ভেজিটেবলস, ভেজিটেবলস মানে কি শাকসবজি। ওয়ান্স আই কুডেন্ট কুক ভেজিটেবলস, এক সময় আমি সবজি রান্না করতে পারতাম না। বাট নাও আই ক্যান কুক ভেজিটেবলস, কিন্তু এখন আমি সবজি রান্না করতে পারি। ওয়ান্স আই কুডেন্ট রিড ইংলিশ বুকস, ওয়ান্স আই কুডেন্ট রিড ইংলিশ বুকস, এক সময় আমি ইংরেজি বই পড়তে পারতাম না। বাট নাও আই ক্যান রিড ইংলিশ বুকস, কিন্তু এখন আমি ইংরেজি বই পড়তে পারি। ওয়ান্স আই কুডেন্ট স্পিক ইংলিশ, এক সময় আমি ইংরেজি বলতে পারতাম না। বাট নাও আই ক্যান স্পিক ইংলিশ, কিন্তু এখন আমি ইংরেজি ইংরেজি কি বলতে পারি। তো ওয়ান্স মানে কি এক সময়, ওয়ান্স মানে এক সময়। ওয়ান্স আই কুড ড্রাইভ দ্য বাস, এক সময় আমি বাস চালাতে পারতাম। বাট নাও আই কান্ট ড্রাইভ দ্য বাস, কিন্তু এখন আমি বাস চালাতে পারি না। ওয়ান্স আই কুড রাইট অ্যারাবিক, এক সময় আমি আরবি লিখতে পারতাম। বাট নাও আই কান্ট রাইট অ্যারাবিক, কিন্তু এখন আমি আরবি লিখতে পারি না। ওয়ান্স আই কুড স্পিক অ্যারাবিক, এক সময় আমি আরবি বলতে পারতাম। বাট নাও আই কান্ট স্পিক অ্যারাবিক, কিন্তু এখন আমি আরবি বলতে পারি না। ওয়ান্স আই কুড রিসাইট পয়েমস, রিসাইট পয়েমস, পয়েমস মানে কি কবিতা, পয়েমস মানে কবিতা, এক সময় আমি কবিতা আবৃত্তি করতে পারতাম। এক সময় আমি কবিতা আবৃত্তি করতে পারতাম, অর্থাৎ আবৃত্তি মানে কি পাঠ করা, পাঠ যে করে এই কবিতা বলা, এটাকেই সুন্দর সুন্দর ভাষায় শুদ্ধ ভাষায় কি বলে আবৃত্তি। বাট নাও আই কান্ট রিসাইট পয়েমস, কিন্তু এখন আমি কবিতা আবৃত্তি করতে পারি না। আশা করি আজকের ক্লাসটা আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো আজকে আমরা এই পর্যন্তই পড়লাম, আপনারা সকলেই পড়াগুলো পড়ে আসবেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা পেজ নম্বর 14 থেকে শুরু করবো, পেজ নম্বর 14 থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তো আজকে এখানে বিদায় বিদায় নিচ্ছি, সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।